স্টার্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আয়রা ফিশারিজের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কালচার পুকুরে আমরা চারপাশ দিয়ে একটা ফিল্টার নেট দিয়ে দিয়েছি। একদম পুকুরের সম্পূর্ণ অংশে আমাদের ফিল্টার নেটটা একদম কাদার সাথে ঘিরে দেওয়া হয়েছে, প্রায় হাফ হাতের মতো আমরা নিচে দিয়ে দিয়েছি। তো এই যে ফিল্টার নেটটা দিলাম, এই ফিল্টার নেটটা দেওয়ার কারণটা কি? গত এপ্রিল মাসে আমরা আমাদের নার্সারিং পুকুরে আমরা প্রায় 13,000 তেলাপিয়া মাছ ছেড়েছিলাম। তো ওই 13,000 তেলাপিয়া যখন আমরা প্রায় 1.5 মাস নার্সিং করার পরে যখন আমরা কালচার পুকুরে নিয়ে আসব, তখন দেখতে পেলাম যে আমাদের 13,000 তেলাপিয়া থেকে মাত্র আমরা 4,000 তেলাপিয়া সেখানে আছে। আমাদের ওই নার্সারিং পুকুরটাতে চারপাশ দিয়ে কোনো জাল দেওয়া ছিল না। মোটামুটি সেখানে সকল প্রাণীর অবাধ যাতায়াত ছিল। তো সেখান থেকে আমাদের যে লার্নিংটা হলো যে আসলে পুকুরে ফিল্টার নেটটা দেওয়া এবং পুকুরের উপরে একটা জাল দেওয়া অত্যন্ত প্রয়োজন। সেটার পিছনে 4টা কারণ রয়েছে। 4টা কারণের মধ্যে প্রথম যে রিজনটা হচ্ছে, পুকুরে যে সকল অবাঞ্ছিত প্রাণী রয়েছে, জীবজন্তু রয়েছে, যেমন সাপ, ব্যাঙ, বিভিন্ন ধরনের ইঁদুর, তারপরে রয়েছে বিভিন্ন অবাঞ্ছিত মাছ, যেমন হচ্ছে আপনার শৈল মাছ, টাকি মাছ, যে মাছগুলো অন্য মাছ খেয়ে ফেলে। এ ধরনের মাছগুলো পুকুরের বা হচ্ছে জীবজন্তুগুলো পুকুরের ভিতরে প্রবেশের হাত থেকে এই ফিল্টার নেটটা রক্ষা করে। 2 নাম্বার যে রিজনটা, সেটা হচ্ছে পুকুরে যখন অনেক পরিমাণ বৃষ্টি হয় বা বাইরের থেকে যখন পানি প্রবেশ করে, তখন বিভিন্ন ধরনের অবাঞ্ছিত অনেক প্রাণী বা মাছ এখানে প্রবেশ করে। সে সকল মাছগুলো প্রবেশ করার হাত থেকে এটা রক্ষা করে। পাশাপাশি যখন বৃষ্টি হয় তখন অনেক ময়লা আবর্জনা থাকে, সেই ময়লা আবর্জনাগুলো পুকুরের ভিতরে ঢুকে পুকুরের পানিকে অপরিষ্কার করে ফেলে। তো এই পানি অপরিষ্কারের হাত থেকে রক্ষা করার জন্য, ময়লা আবর্জনাকে পুকুরে প্রবেশের হাত থেকে রক্ষা করার জন্য এই ফিল্টার নেটটা যদি আমরা দিয়ে দেই, তাহলে পুকুরের পানি অনেক পরিষ্কার থাকবে। 3 নাম্বার যে রিজনটা, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে পুকুরে অনেক চুরি হয়। অনেক সময় দেখা যায় যে অনেক যখন সবসময় যারা হচ্ছেন একদম প্রফেশনালি মাছ চাষ করেন না, শখের বশে মাছ চাষ করেন, অনেক সময় পর্যাপ্ত পরিমাণে সময় আমরা পুকুরে দিতে পারি না। তো ওই সময়টাতে পুকুরে চুরির হাত থেকে রক্ষা করার জন্য বা হচ্ছে এই মাছগুলোকে রক্ষা করার জন্য এই ফিল্টার নেটটা দিলে এটা একটা প্রোটেকশন পাওয়া যায়। আর একটা যে রিজনটা হচ্ছে, আমি পুকুরে যে পরিমাণ মাছ ছাড়লাম, সে পরিমাণ মাছই আমি পাচ্ছি কিনা সেটার একটা হিসাব রাখা যায়। তো এই সকল কারণে আসলে পুকুরে যদি আমরা এই চারপাশ দিয়ে ফিল্টার নেটটা দিয়ে দেই, তাহলে এটা খুবই একটা উপকার হিসেবে কাজ করে। আর একটা বিষয়, পুকুরের উপরে যদি আমরা জাল দিয়ে দিতে পারি, সেটা আরও ভালো একটা রেজাল্ট দেয়। কারণ দেখা যায় যে আপনার পুকুরে যখন বক বা হচ্ছে পানকুড়ি জাতীয়, মাছরাঙা জাতীয় পাখিগুলো যখন পুকুরে আসে, তখন তারা যদি ডেইলি আপনার 20টা করে মাছও খায়, দেখা যায় যে মাসে আপনার 900 মাছ থাকবে না। 6 মাস যদি চাষ করেন, তাহলে দেখা যায় যে 5,000 5,500 মাছ আপনার পুকুর থেকে নাই হয়ে যাবে। এবং এই সকল প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য পুকুরের এই চারপাশে ফিল্টার নেট দেওয়া এবং উপরে জাল দেওয়াটা খুবই প্রয়োজন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।